এই যে আমরা দেখতে পাচ্ছি বিমান BG202 ফ্লাইটটি কিন্তু আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো একটু জুম করে দেখানোর জন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিমান 202 ফ্লাইটটি কিন্তু এই মুহূর্তে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিকভাবেই কিন্তু অবতরণ করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেটি কিন্তু এই মুহূর্তে রানওয়েতে নেমে গেছে এবং রানওয়ে নেমে এই মুহূর্তে বোর্ডিং ব্রিজের দিকে কিন্তু সেই বিমানটি আসছে এবং এই বিমানে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর তিনি প্রথমেই কিন্তু এই মুহূর্তে ঠিকভাবেই সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবতরণ করেছেন এবং ঠিকভাবেই বিমানটি কিন্তু এখানে অবতরণ করেছে। আমরা নিশ্চয়ই টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান 202 ফ্লাইটটি কিন্তু এই মুহূর্তে রানওয়ে অতিক্রম করে বোর্ডিং ব্রিজের দিকে যাচ্ছে এবং বোর্ডিং ব্রিজে যাওয়ার পর সেখানে যারা সিলেটের যাত্রী রয়েছেন তারা নেমে যাবেন এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিমানের স্পিডটিও কিন্তু কমে গেছে। শুরুতে যখন বিমানটি নামছিল তখন কিন্তু অনেকটা স্পিডে বিমানটি গিয়েছিল এবং এই মুহূর্তে বোর্ডিং ব্রিজের দিকে বিমানটি যাচ্ছে এবং বিমানের স্পিডটি কিন্তু কমিয়ে আনা হয়েছে। তো আমরা বলে যেতে পারি যে এই মুহূর্তে তারেক রহমানের বহনকারী যে বিমান আছে 202 সেটি কিন্তু শান্তিপূর্ণভাবেই সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং এই মুহূর্তে অবতরণ শেষে বিমান BG202 ফ্লাইটটি কিন্তু রানওয়ে অতিক্রম করে বোর্ডিং ব্রিজের দিকে এগুচ্ছে এবং বোর্ডিং ব্রিজে যাওয়ার পর এই বিমানে যারা হিথ্রো থেকে গতকাল সিলেটের যারা সাধারণ যাত্রী ছিলেন তারা কিন্তু সেখানে নেমে যাবেন এবং তারেক রহমান এবং তার পরিবারের যে সকল সদস্যরা আছেন তারা কিন্তু এই বিমানে 1 ঘন্টা যাত্রা বিরতি শেষে তারা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন এবং তারেক রহমানের সাথে যে সকল বিএনপির নেতাকর্মীরা লন্ডন থেকে এসেছেন তারেক রহমানের সাথে যারা 300 ফিটের যে গণসংবর্ধনা হবে সেই গণসংবর্ধনাতে তারা যোগ দিতে তারা তারেক রহমানের সাথেই এই বিমানে করে তারা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে যাবেন। তো এই মুহূর্তে তারেক রহমানের বহনকারী যে বিমান সেই বিমানটি অর্থাৎ বিমান 202টি শান্তিপূর্ণভাবে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং এই মুহূর্তে যারা বিমানের ভেতরে যারা আছেন তাদের অনুভূতিটা কিন্তু অসাধারণ। দীর্ঘদিন পর তারা তারেক রহমানের সাথে এসেছেন। অনেক নেতাকর্মী কিন্তু 15, 16 বছর 14 বছর পর বাংলাদেশে এসেছেন, কেননা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে অর্থাৎ বিএনপিকে যে পরিমাণ নির্যাতন করেছে সে পরিমাণ আসলে সেই পরিমাণটা বলার ভাষা রাখে না। তো এই মুহূর্তে নিশ্চয়ই আপনাদেরকে আমি দেখাতে পেরেছি যে তারেক রহমানের বহনকারী বিমানটি কিন্তু শান্তিপূর্ণভাবেই সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং এই মুহূর্তে সেটি বোর্ডিং ব্রিজের দিকে এগিয়ে গেছে এবং সেখানে গিয়ে বিমানটি অফ হয়ে যাবে এবং এরপরে সিলেটের যারা যাত্রী আছেন তারা কিন্তু নেমে যাবেন সেখানে। এরপরে তারেক রহমান সহ তার সাথে পরিবারের যে সকল সদস্যরা আছেন তারা কিন্তু বিমানের যে বিজনেস ক্লাস যেটি রয়েছে সেখানেই তারা বসা থাকবেন, বাহিরে আসবেন না এবং সেই বসে থাকা অবস্থায় তারা সেখানে বিশ্রাম নেবেন এবং এরপর 1 ঘন্টা পর আমরা যতটুকু জানি যে 1 ঘন্টা পর সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেই বিমানটি কিন্তু ঢাকার হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সেই বিমানবন্দরে যাওয়ার পর অর্থাৎ বিদেশ থেকে আসার পর যে ইমিগ্রেশনটি সম্পন্ন হয় সেই ইমিগ্রেশন সম্পন্ন করবেন ঢাকা আন্তর্জাতিক অর্থাৎ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানেই তারেক রহমান তার ইমিগ্রেশনটি সম্পন্ন করবেন এবং তার পরিবারের সদস্যদের নিয়ে তিনি সেখান থেকে বের হবেন। এরপর সুজা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি 300 ফিটে যে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে তারেক রহমানকে সেইখানে তিনি যাবেন এবং এরপরে তিনি এভার কেয়ারে তার মায়ের সাথে অর্থাৎ দীর্ঘদিন থেকে বেগম যে অসুস্থ সেখানে তিনি মায়ের সাথে দেখা করতে যাবেন। তো এই মুহূর্তে আসলে এয়ারপোর্টের আশপাশের যারা মানুষ আছেন তারা কিন্তু অনেক খুশি এবং ঠিকভাবেই শান্তিপূর্ণভাবেই কিন্তু তারেক রহমানের বহনকারী বিমানটি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং হাজার হাজার নেতাকর্মীরা এখন উচ্ছ্বাস করছে 300 ফিটে যে তারেক রহমানের আগমন কিন্তু এই বাংলাদেশে ঘটে গেছে। খুব শান্তিপূর্ণভাবেই তিনি এসেছেন এই সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 1 ঘন্টা যাত্রা বিরতি করবেন এবং এরপরেই তিনি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং যে সকল যাত্রীরা হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে
সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন অনেকেই কিন্তু সিলেটে নেমে যাবেন। তো তারা শান্তিপূর্ণভাবে সেখানে নামবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যারা সফরসঙ্গী আছেন তার পরিবারের সদস্যরা, বিশেষ করে ডাক্তার জুবাইদা রহমান, জায়মা রহমান এবং যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবরাও আছেন। তো তারা কিন্তু এই সিলেট থেকে ঢাকায় চলে যাবেন এবং সিলেটের যারা যাত্রী আছেন তারা কিন্তু সিলেটে নেমে যাবেন। তো আপনারা নিশ্চয়ই দেখছেন যে কিভাবে তারেক রহমানের বহনকারী যে বিমান BG-202 ফ্লাইটটি কিন্তু শান্তিপূর্ণভাবেই সিলেটে অবতরণ করেছেন। এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি যে যারা বিমানের যাত্রীরা সিলেটে নামবেন তারা কিন্তু নামার চেষ্টায় আছেন এবং তাদেরকে নামিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং 1 ঘন্টা পর সেই বিমানটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আপনাকে আসলে ধন্যবাদ দিতেই হয়, কারণ আপনার মাধ্যমে আমরা সরাসরি তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে, আসলে আমরা বলতেই পারি সিলেটে যখন অবতরণ করছে তার বিমানটি, আমরা আকাশপথ থেকে সেটি কিন্তু মাটিতে যখন সেটি স্পর্শ করেছে সেই মুহূর্তটির কিন্তু একসাথে আমরা দেখেছি।